আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। মহান আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। যদিও আমি কিছুক্ষণ আগে কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল আমার, এখন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ। তো ভ্রমণটা বিশেষ করে আমাদের প্রধান সমন্বয়ক, তাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করছি, ইনশাআল্লাহ ধন্যবাদ দিয়ে শেষ করব। কারণটা হলো যে আমরা যেদিন পিছনের কথা আর না যায়, যেদিন স্টার্ট করলাম সেদিন আসলে আমরা যেহেতু আর্থিক প্রতিষ্ঠান চাকরি করি, আমরা ওই সময় মতো বেরোতে পারিনি। মানে 4:15 আমাদের টাইম ছিল, আমরাও আসর নামাজ পড়েই বের হয়েছি। যাই হোক, আবার সব একসাথে জয়েন হলাম টার্মিনালে এসে। তারপরে আস্তে আস্তে আমাদের জ্যামে পড়েছিলাম, সেই জ্যাম কাটিয়ে তারপরে আমরা যখন হোটেলে গেলাম, হোটেল আলী প্লাজা সিলেটে, ঠিক অত্যন্ত সুন্দর হোটেল, এবং 4 জন বা 5 জন বা 6 জন করে আমরা থেকেছি। আমাদের মনে হয় নাই যে আসলে আর 5 জন 6 জন করে থেকেছি, আমরা মনে হচ্ছে 1 জন বা 2 জন করেই থেকেছি। অত্যন্ত ভালো লেগেছে, এবং হোটেলের যে মানটা এবং ভিতরে যে জায়গাটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এর জন্য আরেকবার আমি আমার সমন্বয়কে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর হোটেল ঠিক করার জন্য। যাই হোক, তখন আমরা মোটামুটি রেস্ট নিয়ে আমরা যে উৎমাছড়ার দিকে এগোচ্ছিলাম। এটার সৃষ্টি বা প্রতিষ্ঠিত হয়েছে আমার মনে হয় কয়েক বছর আগে। উৎমাছড়া সম্পর্কে তেমন ধারণা ছিল না, আমি ইউটিউবে দেখেছি। তারপরেও আমরা যে বৃষ্টিবিঘ্নিত বৃষ্টি হচ্ছিল রাস্তায়, আমরা গুটি গুটি আমাদের মারাইকোটা যেহেতু গেল ওদিকে রাস্তা খারাপ, তারপরে গেলাম, গিয়ে আমার মনে হচ্ছিল যে আমরা সারাদিন যে কষ্ট করে সকালে যে কষ্ট করেছি এবং পাবনা থেকে এসেছি, ওখানে গিয়ে পুরাটাই মানে হিট। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভালো লেগেছে এবং আনন্দ পেয়েছি উৎমাছড়াতে গিয়ে। এবং সেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্যটা নিবু নিবু করে আসছিল, সেক্ষেত্রে আবার পানির ঝড়ঝড়ানি, পাশে ভারত, তারপর ওখানে একটি যে সেতু রয়েছে, সীমান্ত সেতু, সব মিলে সেই বিকালেই মনে হচ্ছিল যেন আমাদের ওয়াসিল। আলহামদুলিল্লাহ, ওখান থেকে তারপর আমরা যখন ফিরে আসি, ফিরে তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত জাফলং, পরের দিনে আমরা জাফলংয়ে জাফলংয়ে এসেছি। এসে এবং সেখানে এসে আমরা এর আগে আমরা গিয়েছিলাম বা অনেকে গিয়েছেন, সেখানে পরিবর্তন দেখলাম, অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, জাফলংয়ের সেই ডাউকি যে শহর বা ব্রিজ, আমি ওখানে ভিডিও করলাম, বা যে কালো পাথর সেটাই পার হয়ে এখন হঠাৎ করে দেখি যে আমাদের সমন্বয়ক আজিজ ভাই এবং অন্যান্য কয়েকজন আর নাই, কেড়ে গেল, ওখানে সুলতানও নাই। তা আমি ইয়াকুবে বললাম চলো তো আমরাও যাই। আমরা হাঁটি পায়ে যেতে 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 সেই ওরা মনে হয় লালাখাল বলে, লালাখালটা পার হয়ে আমাদের আবার সেই কাঙ্ক্ষিত সেই ঝর্ণাতে গেলাম, এবং মায়াবী ঝর্ণা। এবং সেখানে গিয়ে তারপরে আমরা মনে হলো যে আমাদের জার্নি হলো আড়াই পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, এবং এত সুন্দর লেগেছে। এবং অনেকে বলছে যে আমাদের যে পার্টনার ছিল আমাদের আব্দুল মজিদ ভাইয়ের কথা অনেকে বলেছে, কি কারণে যে তারা মজিদ ভাইকে আমরা মিস করলাম, যে হঠাৎ মিস করছি, আসলে তার ডিউটির কারণেই। এবং বারবার ওই কারণ ওখানে গেলে নাকি মজিদ ভাই আর একটু এনজয় বেশি করতো বা আমাদেরকে এনজয় দিত। যাই হোক, সেটা আমরা পাইনি। যাই হোক, আমরা নিজেরাই যতটুকু করেছি। এবং এক্ষেত্রে দেখছি যে আমাদের আব্দুল কাদের ভাই, ও আসতেই চায় না, যতই টাকা হয় উপরে চুপ করে থাকে। মায়াবী ঝর্ণার উপর মানে কি ভোগ করলো কি। যাই হোক, পানিতে ভিজে খুব আনন্দ আমরা সবাই করেছি। ওখান থেকে তারপর এসেছে আজকে যে সমাপনী দিনে অনুষ্ঠিত হলো, সেটাও মাঝখানে কিন্তু আমরা সেই দিন কিন্তু মালিনীছড়া যে চা বাগানটা ছিল, সেটা একদম ভিতরে চলে গিয়েছিলাম। আসলে দেখলাম একদিকে সদরঘাট, আর একদিকে কয় যে ঢোকার জন্য পারমিশন লাগবে। যাই হোক, আমরা ঢুকে গেলাম, সেটা আমরা আনন্দ ভোগ করেছি। এরপরে আজকে যে লাউয়াছড়া আমরা বাগানটা দেখলাম, এটা আসলে একটি ঐতিহাসিক জায়গা, এটা অবহেলা করার কোনো কারণই নেই। আমরা গিয়েছি, আমি মনে করি বাংলাদেশে একটি ঐতিহাসিক জায়গা।
এবং জাতীয় উদ্যান, সবচেয়ে বড় জাতীয় উদ্যান 1250 হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। সুতরাং এটা গুরুত্ব তথ্য অবশ্যই রয়েছে এবং এখানে আমরা গিয়ে অনন্য ধন্য বরেণ্য, ঠিক কিনা? সুতরাং এখানে গিয়েও আমরা অনেক আনন্দ পেয়েছি। আর বিশেষ করে ভারতের যে পান্থমায় যে আমরা পারলাম না, সেটা আসলে রেস্ট্রিক্টেড, আপনার সীমানা রেস্ট্রিক্টের জন্য। তারপরেও আমাকে কিন্তু খুব উদ্বেলিত এবং আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে এই কারণে, কারণ সেটাও কিন্তু একটা ঐতিহাসিক প্লেস এবং যেহেতু ওই পাশে ভারতের মধ্যে এই পাশে আমার মনে হচ্ছিল আমাদের সহকারী সমন্বয়ক আজিজ ভাই বারবার বলতেছিল, মনে হচ্ছিল যেন ওই শালা ওইখানকার যে ডিউটি রয়েছে ভারতের, বা আমাকে কাদের ভাই বললো যে শালাক বলি তাক করে রয়েছে কখন দিন মারে। এই জন্য আমি পিছিয়ে পড়ে গেছিলাম, আমি ঝাড়ি ধরে মারছি। পর চলে এসে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম, দেখে আলহামদুলিল্লাহ। সব মিলে আমি বলতে চাই আমাদের জার্নিটা অপূর্ব হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। ভবিষ্যতে আমাদের এই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ, আমাদের প্রধান সমন্বয়ক ব্যবস্থা করবেন। তার জন্য দোয়া করি, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং আমরা যেন আজকে ফিরে গিয়ে আমাদের সেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমরা যেন কালকে ইনশাল্লাহ জয়েন করতে পারি, সবাই যেন জয়েন করতে পারি, সুন্দর করে আমাদের ডিউটি পরিচালনা করতে পারি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য যেন আল্লাহ তাআলা দেন, এই কামনা করেই আমরা যেন সুস্থ সুন্দরভাবে ঘরে ফিরতে পারি, আল্লাহর কাছে এই দোয়া চাই। আমি শেষ করছি। তারপরে আমি আরেকটু অ্যাড করতে চাই যে আমাদের খাওয়া দাওয়া মান অত্যন্ত ভালো ছিল। বিশেষ করে শেষ খাওয়াটা এখানে যে আমরা খেলাম সুলতান কয় কালাভুনা, কালাভুনার কথা কয়, এই হোটেলে দেখলাম পেলাম সেটা, এবং নতুন হোটেল এখানে আল্লাহর রহমত আমরা ভালো করে খেয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।